আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ একটি ডেজার্ট, যেটি খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। যদি আগে কেউ এই ডেজার্টটি তৈরি না করে থাকেন, তাহলে আপনার বাসার পরবর্তী দাওয়াতে অবশ্যই এই ডেজার্টটি তৈরি করবেন, দেখবেন সকলে আপনার খুব প্রশংসা করবে। এর জন্য আমি এখানে কিছু ফ্রোজেন আম নিয়ে নিলাম। এই আমগুলো গত বছরের আমার ফ্রিজে ছিল, এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের এরকম আম না থাকলে আপনারা বাজার থেকে কেনা ম্যাঙ্গো জুসের প্যাকেট অথবা অরেঞ্জ থেকে জুস তৈরি করে নিতে পারেন। এবার কিছু পছন্দসই ফল নিয়ে নিচ্ছি। প্রথম লেয়ার তৈরির জন্য আমরা প্রথমে 2 কাপ পানি, হাফ কাপ চিনি এবং 3 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথম লেয়ারটি আমাদের স্বচ্ছ হবে, এজন্য এটি শুধুমাত্র চিনির পানির লেয়ার হবে। এবার চুলায় দিয়ে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট জাল করে নেব। খুব বেশি সময় জাল করার দরকার নেই, এখানে 1 থেকে 2 মিনিট জাল করলেই দেখবেন হালকা ঘন হয়ে আসবে। এরপর নামিয়ে নিয়ে আমি একটি কেকের মোল্ডে অর্ধেক চিনির পানি ঢেলে দিচ্ছি। আমি এখানে ছেঁকে নিচ্ছি কারণ আমার চিনিগুলো লাল। আপনারা সাদা চিনি দিয়ে তৈরি করলে দেখবেন আপনাদের লেয়ারটি আরও স্বচ্ছ হবে এবং আমার ডেজার্টের চেয়েও আরও সুন্দর লাগবে। এরপর ফলগুলোকে আমি এইভাবে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। ফলগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন, তবে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। ফলগুলো বিছানো হয়ে গেলে চিনির পানির বাকি পানিটুকু আমি এবার ঢেলে দিচ্ছি। এবার আমরা সেকেন্ড লেয়ার তৈরি করব। এটি আমাদের সাদা লেয়ার হবে, এই জন্য আমি এখানে 1 কাপ দুধ, সামান্য পানি এবং হাফ কাপ চিনি ও 3 টেবিল চামচ আগার আগার দিয়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিট জাল দিয়ে এনে সেকেন্ড লেয়ার আমরা এভাবে চামচ দিয়ে হালকা গরম থাকা অবস্থায় ঢেলে দেব। খুব বেশি গরম থাকা না, হালকা গরম থাকলে এভাবে ঢেলে দেব। এটি আবার সেট হতে রেখে দেব। এবার আমরা থার্ড লেয়ারের জন্য ম্যাঙ্গো জুস নিয়ে নিচ্ছি। 1 কাপ ম্যাঙ্গো জুস, এরপর সামান্য পানি অ্যাড করে দিব, চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিগুলো কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে আবারও 1 থেকে 2 মিনিট জাল দিয়ে এনে আমি থার্ড লেয়ার ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এইভাবেই ডেজার্টটি কমপ্লিট করে নিতে পারেন। আমি ফোর্থ আরেকটি লেয়ার তৈরি করছি। একটু ব্ল্যাক লেয়ার চাচ্ছি কারণ আমার প্লেটটি সাদা, তাই আমি চাচ্ছি লাস্টের লেয়ারটি একটু ব্ল্যাক হলে ভালো লাগবে। এর জন্য আমি 1 কাপ দুধ নিয়ে সামান্য 2 চামচের মতো চিনি নিয়ে নিলাম, আর 2 চামচের মতো আগার আগার পাউডার ও সামান্য কোকো পাউডার দিয়ে দিলাম এবং কিছু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো উপকরণ আমি আগে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এই মিশ্রণটিকেও আমি চুলায় দিয়ে 1 থেকে 2 মিনিট জাল দিয়ে এনে ফোর্থ লেয়ার তৈরি করে নেব। এবার ফোর্থ লেয়ার আমি এভাবে ঢেলে দিচ্ছি। এরপর এটিকে আমার রেস্টে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1 থেকে 1.5 ঘন্টা পরে এসে সেট হয়ে গিয়েছে। এটিকে আমি চারিদিক দিয়ে হালকা এভাবে আলতো হাতে আলগা করে নিতে হবে। তারপর এর ডেঞ্জারাস পার্ট, একে ডিমোল্ড করতে হবে। এটি ডিমোল্ড করা খুব বেশ কঠিন মনে হয়েছে আমার কাছে, কারণ এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, যেহেতু এগুলো সবগুলোই জেলির মতো তৈরি হয়েছে। খুব সাবধানে এটিকে ডিমোল্ড করতে হবে। দেখা যাক কি হয়। দেখুন আমি খুব ধীরে ধীরে ডিমোল্ড করছি, খুব ভয় করছে কি হয়। এই দেখুন তৈরি হয়ে গিয়েছে। আমার একটু সাইড থেকে ভেঙে গেল, মনটাই খারাপ হয়ে গিয়েছিল যে ভেঙে গেল। যা হোক, তারপরও খারাপ লাগছিল না দেখতে। এবার আমি এটিকে কেটে নিব এবং সার্ভ করে দিব। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আর যদি এরকম সহজ সহজ রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আর পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।